হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে সবে সবে ঘুম থেকে উঠলাম, আর এই যে দেখো এখনো মশারি টানানোই রয়েছে। আমি এই জানলাটা খুলে সবে আমি ঘুম থেকে উঠেছি, আর আমার কিট্টু এখনও ঘুমোচ্ছে, এই জন্য এখানে একটু বসে রয়েছি। কিট্টু এখনই উঠে পড়বে। আর আজকে স্পেশাল, আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। দেখো টিকটিকিও টিকটিক করছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো ভাবলাম আজকে সারাদিন কি করি আর না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো, স্কিপ করে কেউ চলে যেও না। আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কিট্টু উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে মাম্মা, আসো 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 না, আসো। কে কে এই যে উফ উফ, পুরো আলসি। দেখো দেখো। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবার জামাই ষষ্ঠী অনেক ভালো কাটুক বলে দাও। নাও নাও। দেখো সকালবেলা মা ওদিকে ল্যাপা পোষা করছে, ওই যে দেখেছো। সকালবেলা উঠেই সবাই কাজে ব্যস্ত। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, কাজ না করলে হয়, ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় বলো। এই দেখো মা ওদিকে লেপা পোষা করছে। ও বাবা, আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল। দেখো বন্ধুরা, সবাই ব্যস্ত হয়ে গেছে, এটা না দেখালে তো হয় না, তাই? ও কি খুশি হয়েছে, কি সমস্যা? আমাদের জামাই আসছে বাড়িতে। দুইখানা জামাই, দুইখানা জামাই, একখানা লেটে আসবে, একজন লেটে আসবে, তাহলে আজকে আসবে। এই দেখো আমাদের সকালে সুন্দর প্রকৃতি, সুন্দর হাওয়া। শ্বশুর বাড়ি আজকে জামাই ষষ্ঠী। তোমার পাপা আসবে না? আমাদের জামাই আসবে না? আজকে অনেক কাজ, সারা ঘর আজকে গোছাতে হবে, যেহেতু জামাই ষষ্ঠী, জামাইরা বাড়িতে আসবে। তো আমাদের জামাইটার বাড়ি নেই, আমার বোনের বোন আসবে, তো সব গোছাতে হবে, সব অগোছালো রয়েছে। তোমাদের একবার দেখাই এই দেখো, সব কিছু অগোছালো, বিছানা গোছাতে হবে। আমার আলনার অবস্থাটা একবার দেখো, আলনাটার না দেখালেই না। আর এইদিকে দেখো কলাগুলোর কি অবস্থা, দেখো দেখেছো কলাগুলোর কি অবস্থা। এই যে এত কলা রয়েছে, সব কলা নষ্ট হয়েছে, এগুলো এখন বাইরে ফেলবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু আজকে আমার সঙ্গেই থাকো, স্কিপ করে কেউ চলে যেও না। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর আমি সারাদিন খুঁটিনাটি যাই করি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো কাজ করতে করতে এত খিদে লেগে গেছে যে আমি আর কিছু করতেই পারছি না সকালবেলা। তো আমি মুড়ি আর আম খেয়ে নিলাম। আর আমার ভালোবাসার পরিবারের মিষ্টি বন্ধুরা অনেকেই আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি আর ধন্যবাদ না জানিয়ে পারি না। যারা আমাকে এত ভালোবাসা দেয় আর আমার কাজের ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আমার প্রিয় বন্ধুদের জন্য রইল জামাই ষষ্ঠীর স্পেশাল অনেক অনেক ভালোবাসা। আর আমাকে কোনো মানুষ যদি একটু ভালোবাসা দেয় তাহলে আমি মন থেকে তার জন্য অনেক কিছুই করতে পারি। জীবনের কাছের অনেক মূল্যবান মানুষদের কাছ থেকে অনেক কথাই শুনেছি, যদিও তারা পৃথিবী ছেড়ে চলে গেছে এমনটা কিন্তু নয়। তারা এই পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে আছে। কোনো এক সময় তারা বা তাদের একটু স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য কতই না কষ্ট পেয়েছি। তখন অনেকটাই ছোট ছিলাম, তাই পরিস্থিতি না বুঝে কতই না চোখের জল ফেলেছি। সেসব হিসাব আজ আমার নিজের কাছেও নেই। তবে হাজারো কষ্টের পরে আমি আজ যতটুকু ভালো আছি তার জন্য আমি উপরওয়ালার কাছে সত্যি কৃতজ্ঞ। দেখো তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। ওদিকে কাজ করতে করতে মা ডাকলো গরুকে স্নান করাতে হবে। আমি আর মা দুজনে মিলে গরুকে স্নান করালাম। তারপর দেখো ঠাকুমা এখানে সবকিছু গোছাচ্ছে, পুজোর জন্য ষষ্ঠী পুজো করতে যাবে বলে সবকিছু এই যে গুছিয়ে নিয়েছে। তারপর দেখো আমিও স্নান করে চলে আসলাম, পুজোর ওখানে যাব বলে খুবই একটু ব্যস্তর মধ্যে আছি আজকে সারাদিন খুব। আর এখানে দেখো বৌদি রান্না করছে খুবই ব্যস্ততার মধ্যে, কেননা জামাইরা সবাই চলে আসবে, কথা বলতে সবাই চলে আসলো। এই যে আমার বোন চলে এসেছে জামাই ষষ্ঠী পালন করতে, আমরা অপেক্ষা করছিলাম। তো তুই জানিস আমি আসবো? তো আমি জানি না, আর বারবার বাইকের আওয়াজ শুনে দৌড়ে যাচ্ছি। বেজে গেল 3টে, এখন আমাদেরকে খেতে হবে। প্রচন্ড খিদে পেয়েছে, ওদিকে বোনরাও এসেছে, বোনেদেরও খুবই খিদে পেয়েছে, সবাইকে খেতে দেবো আর আমরাও খাবো।
তো এই দেখো আমরা খেতে বসে তারপর তো গেছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব। বোনেরা অনেক দূর থেকে এসে ওরাও একটু ঘুমোবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।